এই টাওয়ারের অল্প একটু জায়গার মধ্যেই তারা 24 ঘন্টা কাটিয়ে ফেলে। এখন ক্ষুধা আর তৃষ্ণায় তারা আর টিকে থাকতে পারছে না। তাদের কাছে পানি ছিল, সেটাও বেকির ব্যাগের মধ্যে। আর বেকির ব্যাগটা শুরুর সেই দুর্ঘটনায় নিচের ডিসেন্টারে গিয়ে আটকে পড়েছিল। এই কারণে এখন হান্টার সিদ্ধান্ত নেয় সে দড়ি বেয়ে সেই জায়গাটা পর্যন্ত পৌঁছানোর চেষ্টা করবে। কিন্তু এটা খুবই বিপজ্জনক একটা ব্যাপার, কিন্তু এছাড়া তার হাতে এখন আর কিছু করারও নেই। হান্টার ঠিক তেমনটাই করে, কিন্তু একদম শেষে শুধুমাত্র অল্প একটুর জন্য সে ব্যাগের কাছে পৌঁছাতে পারে না। এক সময় সে এন্টেনার দিকে জাম্প করে দড়ি ছেড়ে দেয়, আর ভাগ্যক্রমে সে বেঁচেও যায়। ওপাশ থেকে নিচে তাকানোর পর সে বুঝতে পারে নিচের সিঁড়িগুলিও ভেঙে পড়েছে, অর্থাৎ নিচে নামা এখন একদমই অসম্ভব। সে প্রথমে তার সেলফি স্টিক দিয়ে ব্যাগটা দড়ির সাথে ঝোলায়, তারপর নিজে সেই ব্যাগটা ধরে ঝুলে পড়ে। কিন্তু একদম শেষ মুহূর্তে একটা ছোট্ট ভুলের কারণে তার হাত ফসকে যায়। এটা দেখে উপরে বেকি একদম ভয় পেয়ে যায়, কিন্তু কপাল ভালো ছিল, শেষ মুহূর্তে হান্টার তার ব্যাগটা ধরে ফেলেছে। খুবই কষ্টে বেকি তাকে উপরে টেনে তুলে নিয়ে আসে। তার সেটার মধ্যে থাকা ড্রোনের মধ্যে একটা সাহায্যের নোট লিখে শহরের দিকে পাঠিয়ে দেয়, কিন্তু মাঝপথেই ড্রোনের ব্যাগ